জীবনে চলার পথে পারফেক্ট সঙ্গ ও সঙ্গী দুটোই অনেক বেশি প্রয়োজন। আর জীবনের পারফেক্ট মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো উপরওয়ালার আশীর্বাদ। আর পৃথিবীতে সবচেয়ে দামি গিফট হলো আমার স্বামী ও আমার বাচ্চা, আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিল্লি। যা সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। এত কনকনা শীতে আমরা তিনজনাই বাসা থেকে বের হয়ে গেছিলাম, মানে এত ঠান্ডাও আমাদেরকে আটকে রাখতে পারছে না। মাশাআল্লাহ, আমার মেয়েটা ক্যামেরা অন করলে টুকটুক করে তাকিয়ে থাকে। কম বেশি সবাই জানেন যে আমি রাজশাহীতে এসেছি। সো রাজশাহীতে আসলে কি হবে, মাত্র 4 দিনের জন্য আসছি। একটু মন খারাপ, তারপরে ভালো লাগছে নিজের শহরে এসে। আর আমরা দুজন কেন জানি হচ্ছে টম এন্ড জেরির মতো, মানে যেখানে যাব সেখানে একটু টুকটাক করে ঝরগা বাঁধিয়ে দিই। মানে আমি অলরেডি ফাইমকে রাগিয়ে দিয়েছিলাম, সো সে অলরেডি অনেক রেগে আছে আমার উপর। আমি ফাইমকে জাস্ট একবার কালো বলাতে সে অনেক রেগে যায়, মানে সে এটা নিতেই পারে না। কেন যে নিতে পারে না আমি নিজেও জানি না। গাইস, আপনারা বলেন তো, তাকে কালো বললে কি সে কালো হয়ে যায়? বাইরে সে যেহেতু রাগ করে, এই জন্য আমি আরো বেশি বেশি করে রাগাই, কারণ তার রাগান্বিত চেহারা আমার কাছে আরো বেশি মজার লাগে। কিছুদিন থেকে আমার এত চাইনিজ ফুড খেতে মন চাচ্ছিল, মানে খুব ক্রেভিংস লাগছিল, মানে কখন যাব কখন খাবো এরকম একটা ব্যাপার। যাই যে বলুক না কেন, আমার অরোরা 2 এর খাবার অনেক বেশি মজা লাগে। যেরকম রিজনেবল সেরকম অনেক টেস্টি। আর এখানে তো যেহেতু আমরা অনেক লেটে চলে আসছি, সো সবারই পেটে অনেক ক্ষুধা। বাচ্চা কাচ্চা নিয়ে যে খেয়েও শান্তি নাই, মানে সে সবসময় ডিস্টার্ব করতে থাকবে। আর এই যে আমার আম্মু, সে ক্যামেরা অন করলে এমন রিয়াক্ট করে, মানে কেন জানি সে ইনোসেন্ট হয়ে যায়, বাট সে যে কত দুষ্টু সেটা কেউ জানে না। আর আমার মেয়েটা আমার সাথে সাথে সে মুখ ভেঙ্গাচ্ছে, মানে আমি যেটা করতেছি সে সেটাই কপি করে। মাশাআল্লাহ, সে এত সুন্দর করে সবকিছু যাই দেখে সেটাই কপি করতে পারে, মানে কপিবাজ মেয়ে হয়েছে আমার একদম। আমার মেয়ে দেখতে যতটুকু না বাবার মতো, তার থেকে আচার আচরণ পুরাই বাবার মতো পেয়েছে, মানে খাওয়া দাওয়া সবকিছু। আর এদিকে তো মেয়ে যেটা বলবে বাবা সেটাই শুনবে, সেটা বুঝে না যে আসলে সেটা খাওয়ালে ঠিক হবে কি হবে না। মানে ছোট বাচ্চাটার কথাই সে শুনবে। তারা বাবা মেয়ে একসাথে খাচ্ছে, আর আমার মেয়েটা তার বাবাকে সবসময় খাইয়ে দিবে, আমাকে তো ভুলেও দিবে না সে। যেহেতু ড্রিঙ্কস দেখলে আমার মেয়ে পাগল হয়ে যায়, তাই তার বাবার কাছ থেকে সে ড্রিঙ্কস এর বোতলটা নিয়ে নিয়ে সে ঢেলে খাচ্ছিল। মানে সে এমন ভাবে খাচ্ছিল মনে হচ্ছে সে একটা বড় বাচ্চা একসাথে বসে বসে খাচ্ছে। যেহেতু আমার মেয়ের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ছে, কি একটা অবস্থা। এই অবস্থার মধ্যেও এগুলো খাওয়াচ্ছে, মানে আমি কোনোভাবেই তাকে বারণ করতে পারছি না। ফাইনালি আমাদের খাবার শেষ, খুব তাড়াতাড়ি খাবার শেষ করেছি আজকে আমরা। জানি না রাজশাহীতে আবার কবে ব্যাক করব। ইনশাআল্লাহ ভেরি সুন, খুব তাড়াতাড়ি আমরা রাজশাহীতে ব্যাক করতেছি, সবার সাথে দেখা হবে। সো তারপরও মন খারাপ লাগছে, চলে যাব। আসলে নিজ শহরকে বিদায় দিতে খুব কষ্ট লাগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ, টাটা।